আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নুরুপর। আমেরিকা প্রযুক্তি উদ্ভাবনে এখনও বিশ্বনেতা হলেও সাম্প্রতিক কয়েক বছরে কিছু গুরুত্বপূর্ণ খাতে ধীরগতি বা পতন লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনে রয়েছে ভোক্তাদের আচরণের পরিবর্তন, বাজার এবং বৈশ্বিক প্রতিযোগিতার নতুন বাস্তবতা। প্রচলিত হার্ডওয়্যার ও কনজিউমার ইলেকট্রনিক্স, ট্যাবলেট, ডেস্কটপ এমনকি স্মার্টফোনের মতো প্রচলিত ডিভাইসের বিক্রি ক্রমাগত কমছে। ভোক্তারা এখন আগের তুলনায় অনেক বেশি সময় ধরে ডিভাইস ব্যবহার করছেন, কারণ নতুন মডেলগুলোতে তেমন উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন দেখা যায় না। অনুমান করা হচ্ছে ট্যাবলেট বাজার 2029 সাল পর্যন্ত নিম্নমুখী থাকবে, মূলত নতুন মডেল কেনার আগ্রহ কমে যাওয়ার কারণে। ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি, একসময় যেগুলোকে ভবিষ্যতে বিনোদন ও শিক্ষা প্রযুক্তি হিসেবে দেখা হতো, সেই ভিআর প্রযুক্তি এখন মূলধারার বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে যেসব হেডসেট কেবলের মাধ্যমে কম্পিউটার বা কনসোলের সঙ্গে যুক্ত থাকে, সেগুলোর বিক্রি আমেরিকায় ব্যাপকভাবে কমেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে সীমিত কন্টেন্ট, উচ্চ মূল্য এবং দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তি। বড় কোম্পানিগুলো যেমন মেটা ও সনি এই খাতে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ব্লকচেন প্রযুক্তি একসময় অর্থনীতি ও লজিস্টিক্স সহ বহু খাতে বিপ্লব আনবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু আমেরিকার অনেক প্রতিষ্ঠানই এখন এসব প্রকল্প বন্ধ বা স্থগিত করেছে, কারণ প্রযুক্তির সীমাবদ্ধতা, অনিশ্চিত নিয়ন্ত্রণ নীতি এবং প্রত্যাশিত লাভের অভাব। বর্তমানে এর ব্যবহার সীমিত হয়ে গেছে নির্দিষ্ট খাতে, যেমন সাপ্লাই চেইন ট্র্যাকিং বা ডিজিটাল আইডেন্টিটি যাচাই। জেনারেল পারপাস সিপিইউ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মেশিন লার্নিং বেড়ে যাওয়ার ফলে ডেটা সেন্টারগুলো এখন ঐতিহ্যবাহী সিপিইউ থেকে সরে গিয়ে বিশেষায়িত চিপের দিকে ঝুঁকছে। এনভিডিয়া এর জিপিইউ বা গুগলের টিপিইউ এর মতো কাস্টম চিপ এখন দ্রুত বাজার দখল করছে, ফলে পুরনো সিপিইউ বাজারে প্রবৃদ্ধি ধীরে ধীরে কমে যাচ্ছে। টেক কোম্পানিগুলোর প্রতি জনআস্থা কমে যাওয়া, গত কয়েক বছরে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি আমেরিকান জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। তথ্যের গোপনীয়তা, বিভ্রান্তিমূলক কন্টেন্ট এবং একচেটিয়া ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়ছে। জরিপে দেখা গেছে একসময়ের সবচেয়ে আস্থাভাজন শিল্প খাত হিসেবে টেক এখন স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতের নিচে অবস্থান করছে। চাকরি ও নিয়োগে মন্দা, একসময় অতি দ্রুত বিস্তৃত হওয়া টেক খাতে এখন চাকরির গতি কমেছে। 2023-24 সালে ব্যাপক ছাঁটাইয়ের পর অ্যামাজন, মেটা, গুগলের মতো কোম্পানিগুলো নতুন নিয়োগের সতর্কতা অবলম্বন করছে। যদিও এআই ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা আছে, তবে মার্কেটিং, ডিজাইন ও গ্রাহক সেবা সংক্রান্ত পদের সুযোগ কমছে। ছোট ব্যবসায় প্রযুক্তি গ্রহণের ব্যবধান, এআই, ক্লাউড কম্পিউটিং ও ডেটা অ্যানালিটিক্সের মতো উন্নত প্রযুক্তি এখন মূলত বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই ব্যবহার করছে। ছোট ও মাঝারি ব্যবসাগুলো অর্থ, প্রশিক্ষণ বা অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই প্রযুক্তি পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এর ফলে আমেরিকার সামগ্রিক উদ্ভাবনী সক্ষমতায় ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পতনশীল প্রবণতাগুলো দেখায় যে আমেরিকার প্রযুক্তি খাত এখন এক ধরনের পরিপক্কতায় পৌঁছেছে। নতুন উদ্ভাবনের মাধ্যমে বিস্ফোরক বৃদ্ধি নয়, বরং আগামী দশকে গুরুত্ব পাবে প্রযুক্তির নৈতিক ব্যবহার, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও টেকসই উদ্ভাবন। যেমনভাবে বিষয় বা প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে, ঠিক তেমনি মানুষের আস্থা বজায় রাখা, সেবাগুলো সাশ্রয়ী রাখা এবং সকলের জন্য প্রবেশযোগ্য রাখা কঠিন হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।